বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের পক্ষ থেকে বেকারত্ব এলএসপিদের আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন স্বাধীন বাংলা স্বাধীনভাবে কাজ করা সকল মিডিয়াবৃন্দকে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে আমরা প্রাণী সম্পদ সেক্টরে দীর্ঘ 7 বছর 8 মাস কাজ করার পরে গত 31/3/2026 সালে আমাদেরকে প্রাণী সম্পদ সেক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন দপ্তরে 19 বার স্মারকলিপি প্রদান করেছি। প্রাণী সম্পদ অধিদপ্তর ও ঢাকা জাতীয় প্রেস ক্লাবে 9 বার মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সফলতা পেয়েছি শুধুমাত্র 4টা ফরওয়ার্ডিং পেপার। এর পরে আর কোনো আশার বাণী আমরা দেখি নাই, আমাদের কাজে কোনো অগ্রগতি হয় নাই। আমরা মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ ডিএনএসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছি। আমাদেরকে শুধুমাত্র মৌখিক আশ্বাস ছাড়া আর কিছু দেওয়া হয়নি। আমরা এখন বেকারত্ব জীবনযাপন করতেছি। আমাদেরকে বেকারত্ব করে কিন্তু গলা টিপে হত্যা করা হয়েছে, যেটা আমরা জীবন্ত একটা লাশ, যাকে কিন্তু কবরস্থ করা হয়নি। আমরা পরিবার পরিজনকে নিয়ে কিন্তু মানবতার জীবনযাপন করতেছি। আমাদের একটাই দাবি, আমাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিন। আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিন। আমাদের কারণে কিন্তু এই ডেয়ারি উন্নয়ন বোর্ডটা গঠন করা হয়েছে। আমাদের কারণে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকে খামারিদের 150 কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু জমা রয়েছে। ধারাবাহিকতায় প্রাণী সম্পদ সেক্টর দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে, যেমন দুধ ডিম মাংসে কিন্তু অগ্রগতির প্রায় দ্বার প্রান্তে। আপনারা জানেন কোরবানিতে বিভিন্ন দেশের থেকে কিন্তু আগে গরু আমদানি করা হতো, কিন্তু এখন সেটা করা হয় নাই। সেটা একমাত্র সফলতার দাবিদার আমরা। সেই সফলতার দাবিদার থেকে মানুষের পুষ্টি, ডিম এবং আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকায় আমরা এই দাবিদার, কর্মসংস্থানের দাবিদার। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দিকে তাকিয়ে, আমাদের এই বেকারত্বের দিকে আমাদেরকে ঠেলে না দিয়ে আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক একটা স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য আমরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আপনাদেরকে কিছুদিন দেখব আপনারা আমাদের জন্য কতটুকু করেছেন। যদি আমাদের ফলপ্রসূ কোনো আশানুরূপ ফল না আসে, তখন কিন্তু আমরা কঠিন অনশন কর্মসূচির থেকে আরও কঠিনতম আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হব। আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় এলাকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ। আমরা কোনো উচ্ছৃঙ্খল করতে চাই না, আমরা কোনো সহিংসতা করতে আসি না। আমরা শুধু 2 মুঠো ডাল ভাত খাওয়ার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে আমরা এখানে এসেছি। অতএব আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিকট বিনীতভাবে আমাদের এই দক্ষ এবং প্রশিক্ষিত এলএসপিদের পক্ষ থেকে আমি সদস্য সচিব মোহাম্মদ শরীফ হোসেন আপনাদের নিকট আবারও আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দিকে একটু সহানুভূতি এবং মানবতার দৃষ্টিকোণ থেকে তাকালেই সব কিছু সম্ভব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সামনে এখন কিছু বক্তব্য রাখবেন, অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া দাবি দাওয়া নিয়ে কিছু বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য সচিব জয়নাল আবেদিন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু সাংবাদিকবৃন্দ, দূর দূরান্ত থেকে আসা আমার সহকর্মীবৃন্দ, আমরা প্রাণী সম্পদ ডেয়ারি উন্নয়ন প্রকল্পের 4200 এলএসপি আমরা দীর্ঘ 7টি বছর এই সেক্টরে শ্রম দিয়ে যাচ্ছি। আমরা এই সেক্টরকে সারা বিশ্বের সাথে পরিচিত করেছি। আমরা এই সেক্টরকে সাজিয়েছি, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েই আমরা এই প্রাণী সম্পদ সেবা পৌঁছে দিয়েছি। আমরা অক্লান্ত পরিশ্রমের ফলে সঠিক তথ্যগুলো আমরা সরকারকে দিতে পেরেছি। অদ্যাবধি আমার জানা মতে কেউ সঠিক তথ্য হালনাগাদ দিতে পেরেছে কিনা আমার জানা নাই। আমরাই সর্ব তথ্যগুলো আমরা
সর্ব অবস্থায় আমরা সরকারকে দিতে পেরেছি। আমরা এমন কাজ করেছি যে কাজগুলোর দ্বারাই প্রাণী সম্পদ উন্নয়ন হয়েছে, দেশে ডেয়ারি সম্পদ ডেভেলপ হয়েছে, দেশে ফ্রিজি গ্রুপ তৈরি হয়েছে। সরকার স্বপ্ন দেখেছে বাংলাদেশ থেকে দুধ, মাংস, ডিম রপ্তানি করবে, সেই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে সে 31 মাস থেকে আমরা বেকার হয়ে পড়েছি। আমাদের এখানে অনেক লোক আছেন যারা এই 8,500 টাকা দিয়ে একটা সংসার চলতো, ছেলে মেয়ে লেখাপড়া করাতো, কিন্তু দুঃখের বিষয় আজকে থেকে আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছি, আমরা সচিব পর্যায়ে গিয়েছি, আমরা মন্ত্রী পর্যায়ে গিয়েছি, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আমরা আশার আলো দেখি নাই। আমরা সেই হতাশা নিয়ে কাজ করতে গিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, কিন্তু শান্তিরও একটা ধৈর্য আছে। সে যখন ধৈর্যের বাঁধ শেষ হয়ে যাবে তখন আমাদের কোনো কিছু উপায় থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বারবার বলেছেন এই দেশে বেকার রাখবেন না, এই দেশের কর্মসংস্থান সৃষ্টি করবেন, আমরা এই দেশকে সুন্দর করে সাজাবেন, এই প্রাণী সেক্টরকেও আপনি সুন্দর করে দেখবেন বলে আপনি বহুবার আশ্বস্ত করেছেন। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে প্রাণী সেক্টরকে, প্রাণী সম্পদকে আমরা সুন্দর করে সাজাবো, কিন্তু দুঃখের বিষয় আমরা পারি নাই। আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, আমাদের এই 4,200 লোকের জীবনযাপনকে আপনি একটু মূল্যায়ন করুন। আমরা তো দেশেরই নাগরিক, আমরা তো বইয়ের বিশ্ব থেকে আসি নাই, আমরা বাংলাদেশের নাগরিক। তো আমরা যদি বেকার হয়ে যাই তাহলে আপনি বেকারত্বকে কোথা থেকে করবেন? তো কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে বেকারত্বের দিকে ঠেলে দিবেন না, আমাদেরকে কর্ম দিন। আমরা একটা কর্মসংস্থান চাই, আমাদের এই কর্ম করে খেতে চাই, আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা দরিদ্র হতে চাই না, দরিদ্র সীমার নিচে আমরা বসবাস করব না, আমরা উন্নয়নশীল দেশে উন্নয়ন করে আমরা থাকতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, আমরা 2019 সাল থেকে ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় 4,200 জন এলাকায় আমরা কর্মরত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক বিষয় হলো 2026 সালের 31 মার্চে আমাদের এখান থেকে বেকার করে দেওয়া হয়েছে। সেইখান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, ডিজি মহোদয়, সংশ্লিষ্ট উদ্যোগী কর্মকর্তা সহ সকলের কাছে বারবার আমরা আবেদন করছি, আমাদের দাবি দেওয়া পেশ করছি, কিন্তু আমাদের এই দাবি দেওয়া আজ পর্যন্ত আমরা কোনো আলোর মুখ দেখতে পাইনি। আজকে আমরা 4,200 জন এলএসপি বেকার হয়ে গেছি, আমাদের পরিবার পরিজন। আমরা আজকে এমন একটা পর্যায়ে গেছি, এই বাংলাদেশে কখনো এটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা আমাদের দিকে তাকাবেন এবং আমাদের এই বেকারত্ব যাতে উনি ব্যবস্থা গ্রহণ করেন, সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমরা আর কতবার মাটি নামবো, আমরা কতবার আর এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো? আমরা বারবার আপনাদের কাছে আকুল আবেদন করছি, সর্বশেষ আপনাদের কাছে আমরা আকুল আবেদন করছি, আমাদের এই 4,200 এলএসপি যাতে বেকারত্ব না থাকে সেই জায়গা থেকে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করব। যদি আপনারা আমাদের বেকারত্ব থেকে মুক্তি না দেন, আমাদের একটা ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা আরও কঠোরতম আন্দোলনের দিকে যাতে না যাই, নিশ্চয়ই আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই না, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভিন্ন গ্রহ থেকে আসি নাই, এই দেশের নাগরিক হিসাবে আমাদের এটা অধিকার। আমরা কর্ম করে বেঁচে থাকতে চাই, আমরা কর্ম করে কাজ করে খেতে চাই, আমরা কখনো বেকার থাকতে চাই না। এই প্রাণী সম্পদের উন্নয়ন, ডেয়ারি বোর্ড গঠন, পিজি গঠন, এই পিজি গঠনের মাধ্যমে প্রায় কোটি কোটি টাকা ব্যাংকে জমাকৃত অর্থ সব কিছু এই এলএসপিদের মাধ্যমে সম্ভব হয়েছে। শুধুমাত্র এইটুকু নয়, বাংলাদেশের প্রথমবার ডিজিটাল সার্ভের মাধ্যমে সরকারকে প্রাণী সম্পদের যে তথ্য, যে মাঠ পর্যায়ে যে তথ্য, সেই তথ্যগুলো একমাত্র এলএসপিরা প্রেরণ করতে সক্ষম হয়েছে। নিশ্চয়ই আপনারা এই জায়গা থেকে আমাদের বেকার করবেন না, আমাদের কাজ করে খেতে দিন, সেই ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।